এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। বেশ ঠিক করছো, আমার সাথে চিট করলা। আমি তোমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চাই, বলো তুমি কি চাও। এই দুজনের মধ্যে তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আপনার বর্তমান যারা বাবা মা তারা কেউই আপনার বাবা মা না। আপনি দ্রুত অফিসে এসে আপনার দায়িত্ব বুঝে নিন। সবাই আমরা আপনার জন্য অপেক্ষা করব। আমার সাথে বস্তিতে যেতে পারেন, প্রথম স্ত্রীর সাথেও আপনাদের দেখা করিয়ে দিতে পারি। আরে তুমি বৃষ্টিকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিলে? আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন রাতুলের কথা শুনে সব পরিষ্কার হয়ে গেছে। একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে, আসলে সে তোমার স্ত্রী। তুই কি সব জানতি? তো আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। এত বড় প্রতারণা! আর এখন সম্পত্তির লোভে বৃষ্টিকে বিয়ে করেছে। তুমি এত নিকৃষ্ট! সরি। হোয়াট সরি? সম্পত্তির লোভে এখন তুমি সরি বলছো? তোমার একটা সরি দিয়ে দুইটা মানুষের জীবন নষ্ট করে। কেন করলে এমন? আমি তো তোমাকে জোর করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। আমি নিরুপায় ছিলাম। চুপ, তোমার সাথে কথা বলতে আমার এখন ঘৃণা হচ্ছে। আমি তো সবকিছু প্রমাণ দিয়েই দিলাম, বাকি সিদ্ধান্তটা আপনাদের উপরে। এখন আমি আসি। এতদিন আমার ভালোবাসা ছিল একতরফা। ভেবেছিলাম আমি যেভাবে তোমাকে ভালোবাসি, ঠিক তেমনই তুমিও আমাকে ভালোবাসো। তুমি কখনো আমাকে ভালোই বাসোনি, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। বেশ ঠিক করছো, আমার সাথে চিট করলা। তোমার কাছ থেকে আশা করিনি। আমি নাকি হেড অফিসে কাজের বুয়া ছিলাম, আর হ্যাঁ আমার মালিক। তুই কিছু কস নাই? আর ওই মাইয়া কি সত্যটা জানে? জানে না মা। আব্বা, তুমি আমরা ভাঙ্গা পড়ো না, ধৈর্য রাখো, দেখো আল্লাহ ঠিকই আমার একটা না একটা ব্যবস্থা করবো। তুমি এখন কি চাও? কোন বিষয়? তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে চলে যাবে, নাকি আমার সঙ্গেই থাকবে? আমি জানি না, আমার না সত্যি ভাগ্যটা খারাপ। ভাগ্য তোমার খারাপ না, ভাগ্য খারাপ আমার। তুমি আমাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিতে চাও? আমি জানি না কি করব। আমি সত্যি জানি না। শোনো চাচা, যা খেয়েছি লেই খেলাও পরে দিয়ে যাবো। বাবা এইভাবে তো বাকি দেওয়া যাবে না, আমরা গরিব মানুষ, আমিও অসুস্থ মানুষ। বুঝলাম না চাচা, এত পক পক করতেছো কেন? এনে যে দোকানদারি করতেছো চান্দা দিবা না, এই জন্য খাইয়া দেওয়া যাইতেছি। মাস শেষে হিসাব করবো কত টাকা ভাই, পরে দিয়ে দিবা, সমস্যা কি? সরকারি জায়গায় দোকানদারি করতেছি, তোমার আমি চান্দা দেবো কি জন্য? এটা জায়গা সরকারি হইতে পারে, কিন্তু এটা আমার দখলে আছে। তোমার বলছি লেখা রাখো, লেখা রাখো, মাস শেষে হিসাব করবো। আমার টাকা না দিয়া তুমি যাইবে না, আমি বাকি দিব না। তোর আজকে থেকে এখানে দোকান করা বন্ধ। এই দোকান বন্ধ কর, চল। তোর এত বড় সাহস আমার আব্বার মারতেছস? তোর আব্বা আমার কাছে টাকা চাইলো কেন? তুই দিনের পর দিন বাকি খাবি আর আমার আব্বার টাকা চাইলে দোষ। তোর আব্বার দোকানে বাকি খেয়ে দিচ্ছি কাটা, আমি এখানে চান্দা নিতে এসেছি। তোর গলায় যেহেতু এত জোর, তুই কত চিল্লাইতে পারছিস? চল। আমি তোমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চাই, বলো তুমি কি চাও। হ্যালো হ্যালো অনিক ভাই, এখানেই বসে কথা বলো। মেঘলা আর মেঘলার বাবারে গুন্ডারা মারতেছে। মারতেছে মানে? তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, আমাকে যেতে হবে। প্রথম স্ত্রীর কাছে? অনেক দাঁড়াও। আব্বা, আব্বা ওটা আব্বা। আপনি এখানে? ওদিনকেও তো আপনার কাছে চান্দা ছিলাম, ওটা দেওয়ার জন্য কতদিন সময় ছিল। আজকে হঠাৎ করে এরকম বডিগার্ড গাড়ি। সেদিন ভদ্রতা দেখেছিলাম, নেক্সট টাইম যদি এই দোকানের আশেপাশে তোকে আমি দেখি, ঠিক মতো হাসপাতালেও যেতে পারবে। আর একটা কথা শুনে রাখ, মেঘলা আমার ওয়াইফ, আর এই যে উনি আমার বাবা। যা, আর এক মুহূর্তের জন্যও আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। করুণা করলেন? আপনার করুণা না আমাকে দরকার নাই। তোমাদের বিপদে আপদে সাহায্য করাটাও না ভুল। তোমার বাবা অসুস্থ ছিল, তার অপারেশনের জন্য এতগুলো টাকা দরকার ছিল, 5 টাকাও পর্যন্ত দেয়। 5 লক্ষ টাকা দরকার ছিল, এতগুলো টাকা কোথায় পেতাম? সেই টাকার জন্য তো আমি বিয়েটা করলাম, তোমাদের জন্য এত কিছু করলাম, আর সেই তোমরাই আমাকে ভুল বুঝতেছো। আপনি খুব সুন্দর গল্প সাজাইতে পারেন,
এত সুন্দর করে নাটক সাজান, আমি খুশি হইলাম, কিন্তু আপনার এই মিথ্যা গল্প আমি আর বিশ্বাস করতে পারলাম না। তুমি চলে যাও এখান থেকে, আমার দয়া দেখাইতে আসবা না কোনোদিন। তবে বাবাজি, তুমি করছো একটা কাজের কাজ। অনেক খালি সোজা হয়ে দাঁড়াতে যাবো, তুমি ওর মাথাটা একদম এরকম করে ভেঙে দিবা। কিছু হয়েছে? এতক্ষণে ছাড়লো তোমার স্ত্রী? আমি তো কাজে গিয়েছিলাম। কাজটা যে কি সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো অনিক, তোমাকে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? এই দুজনের মধ্যে তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। মানে? আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, তুমি কাকে চাও, আমাকে না মেঘলাকে? তোমার কাছে আমার ঠাঁই আছে মানেই আমার অভাব বলতে কিছুই নেই। আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, চিন্তা করো না, আমি ডিভোর্স দিয়ে দিব। এই একটা কাস্টমার আইছে, যা। স্যার, ম্যাডাম, আরে ভাবি, আপনি রাতুল তো বেইমানি করে বড়লোক হয়ে গেছে। আমি না আপনাগুলো কথা কইতে চাইতেছি না, আপনারা চলে যান। আমরা হচ্ছে আপনার কাস্টমার লক্ষ্মী। শুধুমাত্র আপনারা আমার পেটের সন্তানটারে মারছেন। বাচ্চা নষ্ট হয়েছে, ঠিক আছে, অনেক তো দ্বিতীয় বিয়া করে আরেক জায়গায় চলে গেল, এখন বরঞ্চ ভালো হয়েছে, বাচ্চা কাচ্চা নাই। আমি কি আপনার জন্য একটু পাত্র খুঁজবো নাকি? আপনারা, এটা আমার দোকান, সেখান থেকে চলে যান। এটা আপনার টিপস। দয়া করে এখান থেকে চলে যান, কাজে লাগবে। আপনারা যাবেন? আমরা চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থাকবেন। আমার শান্তিতে থাকতে দিব না। গুড আফটারনুন ম্যাডাম। আরে স্যার, স্যার কি খাবেন কোন? না ম্যাডাম, আপনি বসুন প্লিজ। আপনি বসেন। আচ্ছা ঠিক আছে। বলেন স্যার কি খাবেন? না ম্যাডাম, দাঁড়িয়ে কথা বল। এই উনি কেন আমার উপর ছাতা ধরবো? কারা আপনারা? আপনি হচ্ছেন আমাদের ম্যাডাম, এই জন্য আপনার উপর ছাতা ধরা হয়েছে। আপনার সাথে একটা জরুরি কথা ছিল। জি স্যার, বলেন কি কথা বলতে চান? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছেন। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। আপনি এখন সেই সম্পত্তির একমাত্র ওয়ারিশ। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, আমার আব্বা আম্মা মারা যায় না। আপনি যেটা বলছেন সেটাও সত্যি। আপনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন, আপনাকে অনেক খুঁজেছেন। মৃত্যুর আগে তিনি বারবার আপনার কথা বলেছেন। আমরাও আপনাকে খুঁজেছি, তারপর আপনাকে এই তো আমরা খুঁজে পেলাম। কি দেখছেন ম্যাডাম? স্যার, আপনার ক্যামেরাটা কই? আপনি নিশ্চয়ই ভিডিও বানাইতে আইছেন, তাই না? সমস্যা নেই, আপনি কোন, আপনি যেমন করবেন আমি এমনই করব। আপনার বর্তমান যারা বাবা মা, তারা কেউই আপনার বাবা মা না, তারা আপনার পালিত বাবা মা। আপনি বিশ্বাস না করেন তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আপনার কথা বিশ্বাস করুম কে? হেরাই আমার বাপ মা, আমি তো এটা ভালো করেই জানি। আপনি বড় সড়ো মানুষ, আমার যদি কোনো বেয়াদবি হয় মাফ করে দেন। আপনি এখান থেকে যান স্যার। ম্যাডাম, এটা হচ্ছে ভিআইপি ব্ল্যাক এলিট কার্ড। এখানে 1000 কোটি টাকা আছে। আপনি ব্যাংকে জিজ্ঞাসা করেন, আপনি জেনে যাবেন। আর এইগুলা কি? এগুলো তো আমি বুঝি না। ম্যাডাম, আপনি হচ্ছেন শালিমার গ্রুপ অফ কোম্পানির বর্তমান একমাত্র উত্তরাধিকারী। আপনি দ্রুত অফিসে এসে আপনার দায়িত্ব বুঝে নিন। সবাই আমরা আপনার জন্য অপেক্ষা করব। কি কইতাছেন? আমি অফিস যাবো কেন? ম্যাডাম, আপনি অফিসে গেলেই বুঝতে পারবেন। আমি কোম্পানির ম্যানেজার, আমি আপনাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেব। দিন, কার্ডটা রাখেন। ম্যাডাম, আজকে অফিসে একটা মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন, তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। আপনি কবে আসবেন বলেন? না, আমি তো যাবো না। আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি, আপনি কেন যাবেন না?